সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জনগণের সাথে বেইমানি শুরু করেছেন। তিনি কথা দিয়ে সেই কথার বরখেলাপ করছেন। তিনি কথা দিয়েছিলেন নির্বাচন হবে নিরপেক্ষ, কোনো পক্ষপাত হবে না। কিন্তু ইতিমধ্যেই আমরা প্রমাণ পেয়েছি সেনাবাহিনীর একটা অংশ বিএনপিকে ক্ষমতায় আনতে মরিয়া হয়ে আছেন। সেনাবাহিনীর নিজস্ব বডি ক্যামে রেকর্ড হওয়া ভিডিও, যেটা সেনাবাহিনীর গোপন নিরাপত্তায় থাকার কথা, সেটা কিভাবে বিএনপির হাতে পৌঁছালো, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এবার ফেঁসে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। নির্বাচন ঘনিয়ে আসতেই দেশের রাজনৈতিক অঙ্গন অস্বাভাবিকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। দৃশ্যমান প্রচারণার আড়ালে চলছে নীরব টানাপোড়েন, যেখানে জড়িয়ে আছে নিরাপত্তা কাঠামো, গোয়েন্দা তৎপরতা এবং রাজনৈতিক শক্তিগুলোর পারস্পরিক আশ্বাস। এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক আশ্বাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার বার্তা দিয়েছেন এবং সেনাবাহিনীর উপস্থিতির কথা বলেছেন। বক্তব্যটি আশ্বস্ত করে শোনালেও বাস্তব পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কারণ মাঠ পর্যায়ের কিছু ঘটনার বর্ণনা সেই আশ্বাসের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়, এমন দাবি বিভিন্ন মহল থেকে উঠে এসেছে। ফলে তৈরি হয়েছে এক ধরনের বৈপরীত্য। কথায় নিরাপত্তার প্রতিশ্রুতি, কিন্তু ঘটনা প্রবাহে সংশয়ের ছায়া। এখান থেকেই জন্ম নিচ্ছে নানা জল্পনা ও বিশ্লেষণ। অনেকে মনে করেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার সক্ষমতা যদি কোনো প্রতিষ্ঠানের হাতে থাকে, তবে সেটা সেনাবাহিনী। ভোট কেন্দ্রের নিরাপত্তা, জাল ভোট প্রতিরোধ, ভয়ভীতি দূর করা, এসব ক্ষেত্রে তাদের কার্যকর ভূমিকা রাখার সামর্থ্য নিয়ে তেমন দ্বিমত নেই। প্রশ্নটা বরং অন্য জায়গায়, এই সক্ষমতা বাস্তবে কতটা এবং কিভাবে প্রয়োগ হচ্ছে। কিছু মহলে অভিযোগ উঠেছে সংবেদনশীল তথ্য বা রেকর্ড নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের কাছে পৌঁছে যাচ্ছে। এসব অভিযোগ সত্য না গুজব সেটা যাচাই করা জরুরি, তবে প্রশ্নগুলো জনমনে সন্দেহের আবহ তৈরি করেছে। একই সাথে গোয়েন্দা সংস্থার নিরপেক্ষতা নিয়েও আলোচনা জোরালো হয়েছে। সেনাবাহিনীতে চেইন অফ কমান্ড সাধারণত অত্যন্ত দৃঢ়, এটা প্রতিষ্ঠিত ধারণা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই নির্দেশনা কতটা আক্ষরিকভাবে কার্যকর হচ্ছে তা নিয়েও বিশ্লেষকদের মধ্যে মতভেদ দেখা যাচ্ছে। সেনাপ্রধানকে কেউ নিরপেক্ষ, কেউ কৌশলী, আবার কেউ রাজনৈতিক ভারসাম্য রক্ষাকারী হিসেবেও ব্যাখ্যা করা হয়েছে। ক্যান্টনমেন্টে প্রবেশাধিকার ও নিরাপত্তা প্রোটোকল নিয়েও সাম্প্রতিক কিছু ঘটনা বিতর্ক তৈরি করেছে। সেনা এলাকায় প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। পরিচয়পত্র যাচাই, অনুমতি, অস্ত্রধারী সহচর নিষিদ্ধ, এসব নিয়ম দীর্ঘদিনের। অভিযোগ উঠেছে কিছু ক্ষেত্রে নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে শিথিলতা দেখানো হয়েছে। এখানেই বৈষম্যের প্রশ্নটি সামনে এসেছে। আরেকটি বড় প্রশ্ন ঘুরে ফিরে আসছে, নিরাপত্তা বাহিনীর অভ্যন্তরীণ রেকর্ড বা ফুটেজ যদি বাইরে ছড়িয়ে পড়ে, তাহলে সেটি কিভাবে ঘটেছে? এটি কি প্রশাসনিক দুর্বলতা নাকি ইচ্ছাকৃত ফাঁস? বিষয়টি স্বচ্ছ তদন্তের দাবি রাখে। বর্তমান প্রেক্ষাপটে সেনাপ্রধানের ভূমিকা নিয়েও দ্বিমুখী মূল্যায়ন রয়েছে। অতীত রাজনৈতিক অধ্যায়ে তার অবস্থান, বিভিন্ন সিদ্ধান্ত এবং ক্ষমতার পালাবদলের সময়কার ভূমিকা, সবকিছু মিলিয়ে তাকে ঘিরে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা তৈরি হয়েছে। কেউ এটিকে কৌশলগত দূরত্ব রক্ষা বলেন, কেউ দেখেন অবস্থান বদলের ইঙ্গিত হিসেবে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল, বহুস্তরীয় এবং সংবেদনশীল। আশ্বাস, অভিযোগ ও বাস্তবতা, এই মিশ্রণের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্বচ্ছতা, সমতা এবং প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা। কারণ শেষ সময় পর্যন্ত জনগণের আস্থা ছাড়া কোনো নির্বাচনী প্রক্রিয়ার সত্যিকারের গ্রহণযোগ্যতা পায় না। একদিকে সেনাবাহিনীর পক্ষপাতের দৃশ্য সাধারণ জনগণের চোখের সামনে ভাসমান, আর অপরদিকে রাষ্ট্রযন্ত্রের একটি বিরাট চক্রান্তে যেন ক্রমেই আক্রান্ত হচ্ছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারোয়ারি আলমকে ধরে নেওয়ার ১৯ ঘণ্টা পরও তার বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানাতে পারেনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। আজ বৃহস্পতিবার ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, তার বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত হলেই জানানো হবে, তবে আমাদের হেফাজতে তিনি আছেন। গতকাল মঙ্গলবার দিবগত রাত 11:30টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টার থেকে সারোয়ারি আলমকে ধরে ডিএমপি ডিবি কার্যালয়ে আনা হয়। জব্দ করা হয় তার মুঠোফোন ও ল্যাপটপ। জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, সারোয়ারি আলমের সরকারি মেইল ব্যবহার করে জামায়াতের মেইলে ফাইল পাঠিয়ে দলের আমির শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক করা হয়। এই ঘটনায় জামায়াতের পক্ষ থেকে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি বা জিডি করা হয়।
ডিবি সূত্র বলছে, গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। সেখানে আইন শৃঙ্খলা রক্ষীকারী বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়। এছাড়া সারোয়ারি আলমকে আইনের আওতায় আনতে জামায়াতের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়। এমন প্রেক্ষাপটে তাকে আটক করে হেফাজতে নেয় ডিবি। তবে তার সংশ্লিষ্টতার বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি ডিবির কর্মকর্তারা। ডিবির একজন কর্মকর্তা নাম না করার শর্তে বলেন, এখন পর্যন্ত ডিজিটাল ফুটপ্রিন্ট যতটুকু পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে সারোয়ারি আলমের যে সরকারি মেইল ব্যবহার করতেন সেটি আগেই হ্যাক হয়েছিল। ফলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে আজ সন্ধ্যা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত শনিবার বিকেলে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টের একটি অংশে লেখা হয়, আমরা বিশ্বাস করি যখন নারীদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হন। এটি অন্য কিছু নয়, বরং পতিতাবৃত্তির অন্য একটি রূপ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়, যা পরে রাজপথেও বিক্ষোভেও গড়ায়। বিএনপি সহ বিভিন্ন দল ও সংগঠন থেকে বলা হয়, জামায়াত আমির কর্মজীবী নারীদের নিয়ে চরম অবমাননা করেছেন। এদিকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আজকে আমি একজন আহত সৈনিক। গত কয়েকদিন ধরে দেখছেন আমার উপর চতুর্দিক থেকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। আমি কোনো অ্যান্টি মিসাইল ইউজ করব না, বরং আপনাদের সাক্ষী রেখে যারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার চরিত্র হনন করেছেন আমি তাদের সবাইকে ক্ষমা করে দেই। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর একটি হোটেলে জামায়াত ইস্তিহার প্রকাশ অনুষ্ঠানে শফিকুর রহমান বলেন, আমার রক্ত ও মেজাজের সাথে প্রতিশোধ মানায় না, যায় না। আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমি যদি আমার কোনো সহকর্মীকে, বন্ধুকে বা ভাইকে তার ভুলের জন্য ক্ষমা করতে পারি, তাহলে আমিও একদিন সমাজের কাছে আমার ভুলের জন্য ক্ষমা আশা করতে পারি। সেই আমি মানুষটাই যদি প্রতিশোধের রাস্তা ধরে হাঁটতে চাই, তাহলে আমার উপর থেকে আরেকজনের প্রতিশোধ নেওয়ার অধিকার তৈরি হয়ে যায়। এই প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি করে আমাদের সমাজের, দেশের অনেক ক্ষতি করে ফেলেছে। ওই পেছনের রাজনীতি আর ধারণ করে চলতে চাই না। বক্তব্যে ৪৭, ৭১ ও ২৪-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জামায়াতি আমির। তিনি বলেন, ৫ আগস্টের পর একটি পরিচ্ছন্ন ও নৈতিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তারা সামনে এগোচ্ছেন। অতীতের রাজনৈতিক সংস্কৃতি পেছনে ফেলে মেধা, উদ্ভাবন ও আদর্শ নির্ভর নেতৃত্বের মাধ্যমে দেশ পরিচালনার কথাও বলেন জামায়াতি আমির। জামায়াতের ইশতিহার দিন বান্ধব, ব্যবসা বান্ধব, শান্তি বান্ধব এবং শৃঙ্খলা বান্ধব উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ইশতিহারের প্রত্যেকটি পয়েন্ট দিন, সপ্তাহ, মাস ও বছর গুণে ওই দলের কাছ থেকে আদায় করে নেওয়া হবে, বুঝে নেওয়া হবে জনগণের অধিকার। আমরা সেই অধিকারটুকু তুলে দিতে আজকে এখানে দাঁড়িয়েছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সবশেষ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।